এক ছোট্ট গ্রামে রহিম নামের এক লোক বাস করত। তার দুই মেয়ে ছিল, রূপা এবং সোনা। রূপা ছিল পর্দাশীল, নামাজি, সবার সাথে ভালো ব্যবহার করত, কারো মনে দুঃখ দিত না এবং তার কোনো অহংকার ছিল না। আর সোনা বেপরোয়াভাবে চলাফেরা করত, তার মনে অনেক অহংকার ছিল, কারোর সাথে ভালো ব্যবহার করত না। একদিন রূপা সোনাকে বলল, বোন, তুই কেন এভাবে চলাফেরা করিস? মানুষ তোর নামে কত খারাপ খারাপ কথা বলে, সেগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। তোর শুনতে না ভালো লাগলে আমি কি করব? তুই ভালো মতো চলাফেরা কর। আমি তোর মতো বুড়ির মতো চলাফেরা করব? দেখ, আমার দিকে কত ছেলেরা তাকিয়ে থাকে, প্রেমের প্রস্তাব দেয়, আর তোর মতো বুড়ির মতো থাকলে কেউ আমার দিকে ফিরেও তাকাবে না। সর, তোর সাথে কথা বলতে আমার একদম ভালো লাগে না। একদিন রূপা ও সোনা কলেজে যাওয়ার সময় সেই এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে তাদের দেখলো। দেখ, ওই ছেলেটা আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। তুই শুধু রাস্তায় বের হলে এসবই দেখিস, কে তোর দিকে তাকিয়ে থাকলো? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে কলেজের। চেয়ারম্যান সাহেবের ছেলে তার বন্ধুকে বলল, এই হিজাব পরা মেয়েটা কে রে? খোঁজ লাগাস তো, মেয়েটা কেমন, কোথায় থাকে। কেন, তোর মনে ধরেছে নাকি? মনে ধরেছে দেখে জিজ্ঞাসা করলাম। পরদিন সকালে তার বন্ধুটি চেয়ারম্যান সাহেবের ছেলেকে এসে বলল, জানিস মেয়েটি কে? আমাদেরই দারোয়ানের মেয়ে। খুবই ভালো মেয়ে, পর্দাশীল এবং সবার সাথে অনেক ভালো ব্যবহার করে। তাহলে আমি আজই বিয়ের প্রস্তাব নিয়ে যাব ওদের বাড়ি। তখনই সে রহিম চাচাদের বাড়িতে গেল এবং রহিম চাচাকে গিয়ে বলল, আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। প্রস্তাবটা হলো, আমি আপনার বড় মেয়ে রূপাকে বিয়ে করতে চাই। আপনারা যদি রাজি হন তাহলে এ মাসের মধ্যেই আমরা বিয়েটা সেরে ফেলবো। আমার কি সৌভাগ্য, আপনার মতো ছেলে আমার মেয়েকে বিয়ে করবে। আচ্ছা চাচা, আমি আমার বাবাকে বলবো দিন পাকা করে যেতে। তাহলে আসি চাচা। এসো বাবা। বাবা, আমি চেয়ারম্যান সাহেবের ছেলেকে বিয়ে করব। তুমি রূপার সাথে চেয়ারম্যান সাহেবের ছেলের বিয়ে দিবে না? চুপ কর বেয়াদব মেয়ে। চেয়ারম্যান সাহেবের ছেলে রূপাকে পছন্দ করেছে, তোর সাথে কেন বিয়ে দেবো? আর তুই যেভাবে চলাফেরা করিস তোকে তো কোনো ছেলেই পছন্দ করবে না, তোকে শুধু টিটকারি মেরেই চলে যাবে ছেলেরা। রূপা দেখ কি পর্দাশীল ভাবে চলাফেরা করে, সবার সাথে ভালো ব্যবহার করে। আর তুই যেভাবে চলাফেরা করিস আমার মাথা কাটা যায় গ্রামে। তুইও যদি ওর মতো এভাবে সুন্দরভাবে চলাফেরা করিস, ইনশাল্লাহ এর থেকেও ভালো ঘর তোর জন্য আসবে।